সকাল সকাল পাশের বাড়ি এক দিদি এসে গাছের সজনা ডাঁটাগুলো দিয়ে গেল। বলল রাতে ঝড়ে সজনা গাছের একটি বড় ডাল ভেঙে গেছে, তাই আশেপাশের কিছু কিছু বাড়িতে অল্প অল্প করে আটি বেঁধে দিচ্ছে। তাই ভাবলাম এই লকলকে সজনা ডাঁটা দিয়েই একটি রেসিপি তোমাদের সাথে আজ আমি শেয়ার করি। দেখো সজনে ডাঁটাগুলো কি সুন্দর। সজনে ডাঁটা ছোলা একটু সময়ের ব্যাপার, তাই বসে পড়লাম বটি নিয়ে ডাঁটাগুলো ছুলতে। ডাঁটা ছোলা হয়েছে, সাথে একটু আলু, অর্ধেক বেগুন লম্বা করে কেটে নিই, সাথে একটি টমেটো লম্বা করে কাটবো। এখন এগুলো পরিষ্কার করে ধুয়ে নিই। এবারে দুটো কাঁচা লঙ্কা, সর্ষে পোস্ত একটি মিক্সিং জারে নিয়ে পেস্ট করব। পেস্ট করার সময় তাতে 1 চিমটে হলুদ ও লবণ দিয়ে নেব। এটা আমি আর এখানে ভিডিওতে দেখালাম না। মা ঠাকুমাদের কাছে শোনা সর্ষে বাটার সময় হলুদ লবণ না দিলে নাকি সর্ষে তেতো হয়ে যায়। পাশে কড়াই বসিয়ে দেব। কড়াই গরম হলে তেল দিলাম। তেল গরম হলে দেব 2 তেজপাতা, 2 শুকনো লঙ্কা, সামান্য মেথি। এখন আমি চিড়ে রাখা কাঁচা লঙ্কাও দেব। ফোড়নে কাঁচা লঙ্কা দিলে ভালো একটি গন্ধ আসে। এখন দেব আলুর টুকরো, তাতে একটু হলুদ লবণ দিয়ে হালকা ভেজে নিয়ে এখন দেব আলুর টুকরো, তাতে একটু হলুদ লবণ দিয়ে হালকা ভেজে নিয়ে দিয়ে দেব বেগুনের টুকরোগুলো। আবারও একটু ভালো করে ভেজে দেব সজনে ডাঁটা, সাথে দিলাম টুকরো করে রাখা টমেটো। আবারও হলুদ লবণ দিয়ে চাপা দিয়ে ঢেকে হতে দেব কিছুক্ষণ। দেখো সজনে ডাঁটাগুলো সেদ্ধ হয়ে গেছে। এমন সময় সামান্য চিনি দিয়ে সর্ষে পোস্ত বাটা দিয়ে সাথে বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেব। আবারও ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে দেব যতক্ষণ জলটা একটু না শুকোয়। দেখো বন্ধুরা, জলটা শুকিয়ে গেছে। এমন অবস্থাতেই আমি গ্যাসের চুলাটা বন্ধ করে দেব। হয়ে গেল আজকের সজনে ডাঁটার রেসিপি।